আজকের আলোচনা সাবজাংটিভ মুড। রূপম সেইড অন এই সূত্রের আলোকে আমরা মোট 4টি ব্যবহার দেখব। তো চলুন সাবজাংটিভ মুডের 4টি ব্যবহারে চলে যাই। প্রথমেই আমরা দেখব সাবজাংটিভ মুড কি জিনিস। কে বলতে পারেন সাবজাংটিভ মুড কি? সাবজাংটিভ কথাটা কি? এই মুড বলতে কি বোঝায়? সাবজাংটিভ মুড বিষয়টা হচ্ছে আমরা এমন অনেক শব্দ বা এমন অনেক বাক্য পাবো যে বাক্যগুলোতে দেখবেন কর্তা কোনো একটা কাজ করার আদেশ দিবে, উপদেশ দিবে, নির্দেশ দিবে, নিষেধ করবে, পরামর্শ দিবে, কিন্তু কর্তা নিজে সেটা করবে না। এই যে আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, পরামর্শমূলক যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর কাজ যখন একজন কর্তা বলে, কিন্তু অন্য কর্তার উপরে সেই কাজ করার দায়ভার বা কাজ করার যে পারফরমেন্স করার যে অনুমোদন হয়, এই রকমটা বোঝানোই বাক্যগুলোর নামই হচ্ছে সাবজাংটিভ মুড। এটা কিভাবে বুঝবো? আমি ছোট্ট একটা উদাহরণ থেকে আপনাদেরকে বোঝাতে চাই। যেমন দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্টস লস ওয়েট। এই বাক্যের বাংলাটা কি? ডক্টর সাজেস্ট করলো যে রোগীর ওয়েট কমানো দরকার বা রোগীর ওয়েট কমানো উচিত। এখন আপনি দেখেন এই বাক্যের দুটি অংশ। একটা অংশে ডক্টর সাজেস্ট করতেছে, ডক্টরের কাজ সাজেস্ট করা, কিন্তু এই ওজন কমানোর কাজটা ডক্টরের না। ওজন কমানোর কাজটা বা দায়ভারটা পড়েছে অন্য একটা সাবজেক্টের উপরে, সেটা হলো পেশেন্স। সাবজেক্ট কয়টা? সাবজেক্ট হচ্ছে দুইটা। তাহলে একটা সাবজেক্ট কোনো একটা কাজের পরামর্শ দিবে, আদেশ দিবে, উপদেশ দিবে, মানে সাজেস্ট করবে, অ্যাডভাইস করবে, আস্ক করবে, অর্ডার করবে, হ্যাঁ, তারপরে এমফাসাইজ করবে, নানান শব্দ এখানে আসবে। এই যে প্রথম কর্তা যে শব্দগুলো অবতারণা করবে, এগুলোর নামই হচ্ছে এই সাবজাংটিভ ওয়ার্ড। আর এই ওয়ার্ডের কাজটা বর্তাবে হচ্ছে এই দ্বিতীয় সাবজেক্টের উপরে। এখানে প্যাশেন্স থাক, হি থাক, যেই থাক, তো এই যে কাজটা, এটার নামই হচ্ছে সাবজাংটিভ মুড। এইটাই নামই হলো সাবজাংটিভ মুড। তাহলে সাবজাংটিভ মুড সম্পর্কে বুঝে গেলাম। এখন এই সাবজাংটিভ মুড তৈরি করতে পারে এরকম যে শব্দগুলো আছে, সেইগুলোকেই আমরা বলি হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। আর এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো আছে হচ্ছে যেমন এই বর্ণগুলোর মধ্যে থেকে আমরা খুঁজে বের করব সাবজাংটিভ ওয়ার্ড। তো সাবজাংটিভ ওয়ার্ডগুলো আমরা এখন চিনব সংক্ষেপে। তো চলুন দেখি সাবজাংটিভ ওয়ার্ডগুলো কি কি আছে। তাহলে সাবজাংটিভ মুড ধারণাটা ক্লিয়ার কিনা? সাবজাংটিভ মুড কি এখন আমরা দেখব। সাবজাংটিভ ওয়ার্ডগুলো মনে রাখার কৌশল, মানে রূপম সেইড নো, সাবজাংটিভ ওয়ার্ডগুলো মনে রাখার কৌশলগুলো কি কি? কৌশল আর কিছুই না, শুধু আপনারা এই যে কোন বর্ণের মাধ্যমে কি আছে সেইটা একটু দেখার চেষ্টা করব। দেখেন তো ছোট ফন্ট বোঝা যাচ্ছে কিনা, না হলে আপনাদেরকে আমি বড় ফন্ট দিব। ছোট ফন্ট বোঝা যাচ্ছে কিনা, না হলে বড় ফন্ট দিব। মোবাইলে বোঝা যায় কিনা? দাউদ পানি দিস তো। দেখেন আরতে কি বলা আছে? রিকোয়ার, রিকমেন্ড, রিকোয়েস্ট। আরতে কি বলা আছে? আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। অবশ্যই সাবজাংটিভ ওয়ার্ডের এই ক্লাসটা আপনাদের জন্য স্পেশাল হচ্ছে, শেয়ার করে দিবেন। নিজের যেমন কাজে লাগবে অন্যের কাজে লাগবে। রূপম সেইড অন, আরতে কি হবে? রিকোয়ার, রিকমেন্ড, রিকোয়েস্ট। রিকোয়ার, রিকমেন্ড, রিকোয়েস্ট বোঝা যাচ্ছে তাই না? সমস্যা নাই। এক পেজে সবগুলো আমরা একটু দেখে নেই। আচ্ছা দেখেন আরতে কি হবে? আরতে কি? রূপম সেইড অন, রূপম সেইড অন। আরতে হচ্ছে রিকোয়ার, রিকোয়ার, রিকমেন্ড, রিকমেন্ড, রিকমেন্ডেশন অথবা রিকোয়েস্ট। তার মানে এই শব্দগুলো সবগুলোই একজন কর্তা বলতে পারে। রিকোয়ার মানে কি? কোনো কিছুতে প্রয়োজন হয়, রিকোয়ারমেন্ট মানে প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে রিকোয়ার হলো ভার্ব আর রিকোয়ারমেন্ট হচ্ছে নাউন, কোনো সমস্যা নাই, ভার্ব হোক আর নাউন হোক। রিকমেন্ড মানে হচ্ছে পরামর্শ দেওয়া, এটা হলো ভার্ব। রিকমেন্ডেশন ওটা নাউন, কোনো সমস্যা নাই। ইউতে কি হবে? রূপমের ইউতে হবে হচ্ছে আর্জ, আর্জ মানে জোর দেওয়া অথবা আর্জেন্ট। পিতে কি হবে? রূপমের পিতে কি হবে? প্রপোজ, প্রপোজড হতে পারে, প্রপোজাল হতে পারে, প্রেফার হতে পারে অথবা প্রেফারেন্স হতে পারে। রূপম, রূপমের এতে কি হবে? এতে হবে হচ্ছে আস্ক, আস্ক মানে প্রশ্ন করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া অথবা অ্যাডভাইস। এমতে কি হবে? এম, রূপম এম, রূপমের এমতে হবে মুভ মানে হচ্ছে অগ্রসর হওয়া,
আর ম্যান্ডেটরি মানে হলো বাধ্যতামূলক। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এস, এসতে কি হবে? সাজেস্ট পরামর্শ করা, সাজেস্টেড, সাজেশন অথবা স্টিপুলেট মানে উপস্থাপন করা, শব্দগুলো মুখস্থ করতে হবে। আইতে কি হবে? রূপা, আচ্ছা রূপম সেইড অন, সেইড এসে সেইড, সেইড এস এস এ আই ডি, এসতে কি হবে? সাজেস্ট, সাজেশন। আইতে কি হবে? এ তো আগেই চলে গেছে। আইতে কি হবে? ইনসিস্ট, ইম্পারেটিভ। ইনসিস্ট মানে কি? কোনো বিষয়ে জেদ করা। ইম্পারেটিভ, ইম্পারেটিভ ইতিবাচক। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, শব্দগুলো মনে রাখতে হবে। ডিতে কি হবে? ডিতে হবে ডিমান্ড। যারা জানেন কমেন্ট করতে থাকেন, কমেন্টের শব্দগুলো লিখতে থাকেন, তাহলে একই সাথে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। ডিমান্ড অথবা ডিক্রি। ওতে কি হবে? ওতে হবে অর্ডার, অর্ডার নির্দেশ করা। অব্লিগেটরি, সবগুলো মুখস্থ করার কিছু নাই, কিন্তু শব্দগুলো আপনি পড়লেই বুঝবেন যে একজন অর্ডার করবে আরেকজন কাজটা করে। হ্যাঁ, একজন ডিমান্ড করে আরেকজন আইনে দেয়, এরকম। এনতে কি হবে? এন, দেখেন এনতে হবে হচ্ছে নেসেসারি অথবা এসেনশিয়াল। নোটিফিকেশন, নোটিসেবল, নোটিসেবল বা নেসেসিটি, নোটিসেবল, নেসেসিটি, নেসেসারি, এগুলো সব হচ্ছে এনতে ব্যবহার করব। তাহলে আমরা বুঝে নিলাম যে আসলে এই রূপম, সেইড অন এগুলোর মধ্যে কি আছে। এখন এগুলো আমি আর একটু বড় করে যদি এখান থেকে দেখেন, খেয়াল করেন, এখন এক নজরে দ্রুত দেখতে হবে, তারপরে কিন্তু আমরা প্র্যাকটিসে চলে যাব। রূপম সেইড অন, আরতে হচ্ছে রিকোয়ার, রিকমেন্ড, রিকোয়েস্ট, দ্রুত বলবেন। ইউতে কি হবে? আর্জ, আর্জেন্ট, আজ মানে জোর দেওয়া, ইউতে হলো আর্জ, আর্জেন্ট। পিতে কি হবে? প্রপোজ, প্রেফার, প্রপোজাল, হ্যাঁ প্রেফারেন্স। এতে কি হবে? আস্ক, অ্যাডভাইস। এমতে কি হবে? মুভ, ম্যান্ডেটরি। এমতে হবে হচ্ছে মুভ, ম্যান্ডেটরি। তারপর কি এসতে কি হবে? এসতে দেখেন, এসতে হবে সাজেস্ট, সাজেশন, স্টিপুলেটেড। এমতে কি হবে? ইনসিস্ট, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট। ডিতে কি হবে? ডিমান্ড, ডিক্রি। ওতে কি হবে? অর্ডার, অব্লিগেটরি, কমান্ড। এনতে কি হবে? নেসেসারি, নোটিসেবল অথবা নেসেসিটি। ক্লিয়ার? এই যে শব্দগুলো আমরা দেখলাম, এই রূপম, সেইড অন, এই শব্দগুলোর নামই হলো সাবজাংটিভ ওয়ার্ড। এখন আসেন, এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো আমরা প্রথমে চিনলাম, এখন আমরা এই সাবজাংটিভ ওয়ার্ডগুলোর ব্যবহার করব। সাবজাংটিভ ওয়ার্ডের মোট ব্যবহার আছে চারটা। কয়টা ব্যবহার বলেন? চারটা ব্যবহার। এই চারটা ব্যবহার জানলে আমরা সাবজাংটিভ ওয়ার্ড থেকে আসা প্রশ্ন সলভ করতে পারবো। এই হলো চারটা ব্যবহার। একটু কষ্ট করে সূত্রটা দেখেন। সাবজাংটিভ ওয়ার্ডের মোট চারটা ব্যবহার করব। কয়টা ব্যবহার? চারটি ব্যবহার করব। এক নম্বর দেখেন, এক নম্বর হচ্ছে সাবজাংটিভ যুক্ত যদি কোনো মেইন ক্লজ প্রথমে আসে, থাকলো, সবগুলো সূত্রেই মোটামুটি একই স্টাইল, তিনটা বাদে। আচ্ছা দেখেন, এই যে একটা বাদে দেখেন, সাবজাংটিভ ওয়ার্ড যুক্ত একটা মেইন ক্লজ থাকবে, একটা মেইন ক্লজ থাকবে, এর পরবর্তীতে একটা দ্যাট থাকবে, দ্যাট থাকবে, কোনো কোনো ক্ষেত্রে দ্যাট থাকবে না, সরাসরি ইনফিনিটিভ বসবে। জাস্ট এই সাবজাংটিভ ওয়ার্ড যুক্ত মেইন ক্লজটা আপনাকে চিনতে হবে। আচ্ছা দেখেন, সাবজাংটিভ ওয়ার্ডের পরে দ্যাটের পরে যে সাবজেক্ট থাকে, এই সাবজেক্টের পরে একটা ভার্বের বেস ফর্ম লাগবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে বি প্লাস ভি থ্রি লাগবে। কেন বি প্লাস ভি থ্রি লাগবে সেটা আমরা এক্সাম্পলে গেলেও আপনাকে দেখাবো। অথবা সাবজেক্টের পরে সরাসরি বি অথবা হ্যাভ লাগবে, বি অথবা হ্যাভ, শুধু বি। সাবজাংটিভকে যদি, সাবজাংটিভের পরের অংশ যদি নেগেটিভ করতে চাই, তাহলে নট প্লাস ভি ওয়ান অথবা নট প্লাস বি প্লাস ভি থ্রি লাগবে। নটের পরে সরাসরি ভি ওয়ান হতে পারে, নটের পরে বি প্লাস ভি থ্রি হতে পারে। আজকে কিন্তু আমরা স্পেশালি একেবারে বেসিক টু অ্যাডভান্স দেখবো। সো ক্লাসটা শেয়ার করা চাই, বেসিক টু অ্যাডভান্স দেখবো যে কীভাবে সাবজাংটিভ ওয়ার্ডের ইউজেস হচ্ছে, এবং এখানে আমরা অনেকে কেন পারি না সেটাও একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এই তিনটা রুলসের বাইরে সাবজাংটিভ ওয়ার্ড যুক্ত মেইন ক্লজ, এরপরে যদি দ্যাট না থাকে, তার মানে আর কোনো ক্লজ না থাকে, এটা সরাসরি ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান, মানে ভার্বের বেস ফর্ম হবে। ক্লিয়ার? এখন আসি আমরা এগুলোকে একটু প্র্যাকটিস করি। যেমন এক নম্বরটা দেখেন, এই এক নম্বরটা, আই ইনসিস্টেড মানে আমি জোর দিলাম বা আমি পিরাপিরি করলাম বা আমি কাউকে গুরুত্ব প্রদান করলাম, কি হিসাবে? দ্যাট শি গো উইথ মি। আচ্ছা দেখেন, এইখানটাতে আমাদের পরীক্ষার হলে ঝামেলাটা করে। কি ঝামেলা করবে? এখানে শি এর পরে অনেকেই মনে করবে শি আছে, এখানে গো কেন হবে? আমরা তো সারা জীবন শিখেছি শি এর পরে হয় হলো গোজ, তাই না? এইটা শিখেছি, কিন্তু এখানে গো কেন হলো? আপনাকে কেন হলো এই উত্তরটা জানতে পারলে সব কিছু ক্লিয়ার। শুধু একটা কথা মনে রাখবেন ভাই,
দ্যাটের আগে সাবজাংটিভ ওয়ার্ড আছে, দ্যাটের পরে সাবজেক্টের পরে আপনাকে মনে মনে সাবজেক্টের ঠিক পরে মনে মনে একটা ওয়ার্ড মুখস্থ রাখতে হবে, সেটা হলো শুড। সেটা কি বলেন? শুড। এখন আপনি বলেন এই শুডটা আপনি মনে মনে চিন্তা করছেন, কিন্তু সেটা উজ্জ্বল থাকবে, এখানে লেখা যাবে না। এই জায়গাতে শুড আছে, দ্যাটের পরে সাবজেক্টের পরে শুড আছে, দ্যাটের পরে এই যে সাবজেক্ট এখানে একটা মনে মনে শুড আছে, দ্যাট এখানে দ্যাট নেই। আচ্ছা, তার মানে দ্যাটের পরবর্তীতে যে সাবজেক্টই থাক তারপরে মনে মনে কি রাখবেন? এখানে একটা শুড আছে, এখানে একটা শুড আছে, এখানে একটা শুড আছে। এখন শুডের পরে আমরা সারা জীবন যা কিছু ব্যবহার করতে পেরেছি সেটাই হবে উত্তর, আর অন্য যা কিছু থাকবে তা হবে ভুল। এখন আসেন আমরা দেখি শুডের পরে কি কি ব্যবহার করতে পারি। এইটা যদি ধরতে পারি তাহলেই হবে। দেখেন শুডের পরে আমরা গো ব্যবহার করি, শুডের পরে কখনো গোজ ব্যবহার করি না, এই জন্য গোজ হবে না। মনে মনে এখানে শুড উজ্জ্ব আছে। হি শুড হ্যাভ, শুডের পরে আমরা হ্যাভ দিই, এই জন্য হ্যাভ হয়েছে। সো আমরা কি শুডের পরে কখনো হ্যাজ দেই না, এই জন্য এখানে হ্যাজ হবে না, কখনো হ্যাজ ইউজ হবে না। শুডের পরে কি আমরা কখনো হ্যাড দেই না, অতএব হ্যাড হবে না। শুডের পরে আমরা কি কখনো দেখেন তো এম দেই না, ইজ দেই, শুড ইজ হয় না, শুড আর হয় না, কিন্তু শুডের পরে বি হয়, শুডের পরে বি হয়। এই জন্য দেখেন সূত্রে কি বলেছি, শুডের পরে বি প্লাস ভি থ্রি বসতে পারে, অথবা শুডের পরে সরাসরি শুধু বি বসতে পারে। বোঝাতে পারছি? মনে রাখতে হবে শুডের পরে কখনো এম, ইজ আর ওয়াজ ওয়ার এগুলো ব্যবহার করি না। শুড, ইজ, শুড, ওয়াজ, শুড, ওয়ার কোনোদিন শুনছেন? নাই। কিন্তু শুডের পরে বি শুনেছেন, তার মানে শুড বি, অতএব সাবজেক্টের পরে বি বসতে পারবে, হ্যাভ বসতে পারবে। ক্লিয়ার? জাস্ট এই একটা ইন্টারনাল ক্লু জানলেই ওকে। তারপরটা দেখেন, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি শুড নট স্মোক। এইখানে আপনি শুডটাকে ব্যবহার করবেন না। যদি বাই চান্স পরীক্ষার হলে এমন একটা ব্যাপার হলো যে আপনাকে অপশন দিল কিন্তু শুড ব্যবহার করা ছাড়া কোনো রাস্তা নাই, তখন আপনি আবার শুড দিবেন। রাস্তা নাই মানে আপনাকে অপশন করছে 4টা, সেখানে শুড একটা অপশনে আছে, তার মানে কিছু না কিছু ব্যবহার করতেই হবে, তখন আপনি শুড দিতে পারেন। তার মানে এই শুডটা হলো ব্রিটিশরা উচ্চারণ করে, কিন্তু আমেরিকানরা শুডটাকে ব্যবহার করে না, উচ্চারণ করে না। আচ্ছা, 4 নম্বর উদাহরণ দেখেন, ইট ইজ ইম্পারেটিভ টু বি অন টাইম। ইম্পারেটিভ একটা কি ভার্ব, ওই যে সাবজাংটিভ ওয়ার্ড, এটা অ্যাডজেটিভ। সো এরপরে দ্যাট নাই, তার মানে দ্যাট না থাকলে সরাসরি ইনফিনিটিভ হবে। ইট ইজ ইম্পারেটিভ টু বি অন টাইম, সময় মতো হওয়া উচিত। এখন আসেন এই বাক্যের বাংলাগুলো আসলে কি দাঁড়ায়, বাংলাগুলোর সমস্যা কি? বাংলাগুলো কি? আই ইনসিস্টেড দ্যাট হি গো উইথ মি, এখানে মনে মনে কি ছিল ভাই? মনে মনে ছিল হলো শুড। আই ইনসিস্টেড দ্যাট, আমি জোর দিয়েছিলাম যে হি শুড গো উইথ মি, তার আমার সাথে যাওয়া উচিত। এখন শুডটা বলতে হবে না, শুডটা হলো কেউ হাইড রাখে, কেউ বলে। আই ইনসিস্টেড দ্যাট হি গো উইথ মি, আমি জোর দিয়েছিলাম যে আমার সাথে তার যাওয়া দরকার বা যাওয়া উচিত, যেটাই বলেন আপনি। ঠিক আছে? একইভাবে দেখেন, আই ইনসিস্টেড হিম দ্যাট হি হ্যাভ এ কার, আমি জোর দিয়েছিলাম যে তার একটা গাড়ি থাকা উচিত, এইখানে মনে মনে শুড আছে। হ্যাঁ, জোর দিচ্ছি আমি, কিন্তু আসলে গাড়িটা রাখবে কে? এই যে দ্বিতীয় সাবজেক্ট হি, এই কারণেই এটাকে বলা হয় হচ্ছে সাবজাংটিভ মুড, অর্থাৎ একের পরামর্শ বা উপদেশ অন্যের উপরে বর্তিত হয়, এই কারণে এগুলোর নাম সাবজাংটিভ মুড। এখন আসেন আমরা এখন আস্তে আস্তে একটু গভীর প্র্যাকটিসের দিকে যাই, কিছু এক্সাম্পলস দেখি। এখন আসছে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করার পালা, ভালো করে আসেন। তাহলে আমাদের সাবজাংটিভের জন্য শুধু একটা ক্লু মনে রাখতে হবে, সেটা কি? সাবজেক্টের পরে মনে মনে শুড বসাবেন, শুড বসিয়ে দেখবেন কোনটা হয়, ব্যাস, আর কিচ্ছু না। 4-5টা নিয়ম দেখাইছি, কোনোটাই দেখা লাগবে না। দ্যাট আসে মানে সাবজেক্টের সাথে আপনি মনে মনে শুড চিন্তা করবেন। আসেন 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, যারা শেয়ার করে মেসেঞ্জারে নক করবেন তাদেরকে ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্স, এইখানে মনে মনে কাকে রাখছেন? শুড। এখন আপনি বলেন তো, শুডের পরে আবারও শুড লস, 2বার শুড হবে? হবে না। শুডের পরে উড ব্যবহার করবেন না। শুডের পরে LOSS নাকি LOSE, এখন এইটা কি করে বুঝবেন? এটা তো আপনাকে বুঝতে হবে যে এইটা হলো LOSS, এটা হলো নাউন ওয়ার্ড ভাই, এটা হচ্ছে নাউন ওয়ার্ড, নাউন, আর এইটা হলো ভার্ব ওয়ার্ড। তো আমরা জানি শুডের পরে শুড মডাল ভার্ব, এরপরে লাগে কি? ভার্ব। সো অ্যান্সার হবে লস। তো ডক্টর সাজেস্ট করলো, ডক্টর পরামর্শ দিল যে দ্য পেশেন্টস, রোগীর শুড লস ওয়েট, ওজন কমানো উচিত। এখন শুডটা বলা যাবে না, শুডটা সরাসরি উজ্জ্ব থাকবে, ডাইরেক্ট ভার্বটা এখানে বসবে। ক্লিয়ার? লস নাউন হবে না, হবে ভার্ব। নেক্সট 2 নম্বরটা বলেন তো, বলছে ইট ইজ নেসেসারি, এই যে নেসেসারি কোন ভার্ব? সাবজাংটিভ ওয়ার্ড।
তো সাবজাংটিভ ওয়ার্ডগুলো তো আমার মাথায় থাকতে হবে। সাবজাংটিভ ওয়ার্ড যদি মাথায় না থাকে তাহলে আপনি কীভাবে মনে করবেন? মানে আপনি শূন্যস্থান দেখলেই তো উত্তর করতে পারবেন তা না, আপনাকে বুঝতে হবে যে শূন্যস্থান এই পাশে আর এই শূন্যস্থানে কি বসবে তা নির্ধারণ করতে আমাকে দ্যাটের আগের অংশে দেখতে হচ্ছে, দ্যাটের আগের অংশে। তো বলেন কি হবে এটা? 2 নম্বর। মনিরুজ্জামান বলেন 2 নম্বর কি হবে? ইট ইজ নেসেসারি দ্যাট হি দ্য মিটিং। এইবারও হি এর পরে মনে মনে কি উজ্জ্বল রাখবেন? শুড রাখবেন। মনে 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 বলতে তার সমস্যা নাই। বলেন মনে মনে বললে কি সমস্যা? মনে মনে বললে আর কি সমস্যা হবে? আচ্ছা, তাহলে এখানে শুডের পরে কোনোদিন শুনছেন সরাসরি ভার্বের সাথে আইএনজি হয়? কোনোদিনও হয় না। শুডের পরে আবার শুড জয়েন হবে না, শুডের পরে শুধু জয়েন হয়, কিন্তু শুডের পরে জয়েন্স কোনো জায়গাতে হয় না। অ্যান্সারটা জয়েন। ব্যাস, একটা সূত্র মনে রাখলে ওকে। 3 নাম্বার, আই রিকোয়েস্টেড দ্যাট দ্য ওয়ার্ক ইজ ডান, বি ডান, ইজ ডুইং। আমি আরেকটা অপশন দিতে হবে, উপায় নাই। ডু, আরেকটা অপশন দিলাম ডু। এখন আপনারা বলেন তো এই কোশ্চেনটা কি অ্যান্সার করা উচিত? 3 নাম্বার প্রশ্নটা বলেন। 3, কোশ্চেন 3 কি হবে অ্যান্সার বলেন? তিনের অ্যান্সারটা কি হতে পারে? হামিদুর রহমান, ক্লাসটা শেয়ার করব সবাই। আই রিকোয়েস্টেড দ্যাট, আমি অনুরোধ করলাম যে দ্য ওয়ার্ক। এখন দেখেন, আপনি মনে মনে এখানে শুড বসান, তাতে কোনো আপত্তি নাই, মনে মনে শুড বসান, কিন্তু সমস্যা হলো শুডের পরে ইজ হয় না, শুডের পরে ইজ হয় না, কিন্তু শুডের পরে বি হয়, আবার শুডের পরে ডুও হয়। এখন সমস্যা হলো আপনি দিবেন কোনটা? কেন? শুড বি ডান দিতে হবে। এইখানে আরেকটা রুলস চলে আসছে, সেটা হলো আপনি যে শুডের আগে সাবজেক্টটা রাখছিলেন সেই সাবজেক্টটা ওয়ার্ক মানে কাজ, সে তো কাজ নিজে নিজেকে করতে পারে না। এই জন্য এখানেও খেয়াল করতে হবে এই সাবজেক্টটা কি অ্যাক্টিভ মুডে আছে নাকি প্যাসিভ মুডে আছে। সো এইটা হলো প্যাসিভ মুডের সাবজেক্ট। দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটি করা উচিত। আই রিকোয়েস্ট দ্যাট, আমি অনুরোধ করেছিলাম যে কাজটি করা উচিত। সো এইখানে কিন্তু আমাদেরকে প্যাসিভ মুডে শুড বি ডান ব্যবহার করতে হচ্ছে, যেখানে শুডটা হলো উজ্জ্বল থাকবে। ঠিক আছে, মনিরুজ্জামান ঠিক বলেছেন। নেক্সট, এই তো আপনারা মোটামুটি সাবজাংটিভের ব্যবহার ক্লিয়ার বুঝতে পারতেছেন। 4, 5, 6 বলেন। 4, 5, 6, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এক্সাম্পল দেখি, একটু পরে প্র্যাকটিস দেব। শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করবেন, আপনার নিজের প্রয়োজনে শেয়ার করবেন, অন্যের প্রয়োজনে শেয়ার করবেন। শেয়ার থাকলে আপনি এই ধরনের উদাহরণগুলো পরবর্তীতে 2-1 বার ক্লাস দেখলে আর জীবনে আপনাকে বইও পড়তে হবে না। হ্যাঁ, ইট ইজ ইম্পারেটিভ, এই যে এইখানে শূন্যস্থান দিয়েছে, আমরা দেখলাম দ্যাটের পূর্ব অংশে ইম্পারেটিভ আছে। ইম্পারেটিভ একটা সাবজাংটিভ ওয়ার্ড। সো আমরা সিদ্ধান্ত নিলাম এই ইউ এর পরে মনে মনে কি ভাববো? শুড আছে, এটা ভেবে নিব শুড। এখন বলেন, শুডের পরে বি হতে পারে, শুডের পরে উইল হবে না, শুডের পরে কোনোদিনও আমরা আর ব্যবহার করি নাই। শুড আর কোনোদিন শুনছি না, সো অ্যান্সার হবে বি। 5 নাম্বারটা বলেন। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি নট। ডক্টর সাজেস্ট করেছিল, এই পাশে পাস্ট টেন্স আছে, কোনো সমস্যা নাই। এখন দেখেন এই শি এর পরে মনে মনে এখানে কিন্তু অলরেডি একটা শুড আছে, শুড নট। তো নটের পরে আমরা কি ব্যবসায়ী? ভার্বের বেস ফর্ম। সো নটের পরে আমরা কি স্মোকস কোনোদিন নিয়েছি না? বেস ফর্ম। টু স্মোকও নেই না, নটের পরে স্মোকিংও হয় না, শুধু স্মোক, এটাই অ্যান্সার। 6 নাম্বার, আই সাজেস্টেড দ্যাট, আমি সাজেস্ট করলাম যে হি। হি এর পরে মনে মনে কে আছে বলেন? শুড আছে, মনে মনে শুড আছে। শুডের পরে উইল হবে না, শুডের পরে মাস্ট হবে না, শুডের পরে ক্যান হবে না। এখন শুডের পরে শুড হবে কিনা? এখন এই প্রশ্নটাই হচ্ছে আপনাদেরকে একটা সমস্যা দিচ্ছে। এই 6 নাম্বারটা কিভাবে সমস্যা দিচ্ছে সেটা হলো, যদি কখনো আমরা দেখি যে এই 4টা অপশনের মধ্যে 4টা মডাল ভার্ব দিয়েছে, একটা হলো শুড আছে, তার মানে আপনাকে বাধ্যতামূলক এখানে উত্তর করতে হবে। তার মানে এই কোশ্চেনটা পরীক্ষক করেছে ব্রিটিশ স্টাইলে। ব্রিটিশ স্টাইলে এখানে আমাকে অ্যান্সারটা শুড দিতে হবে, কারণ এখন আর অ্যান্সার শুড উজ্জ্বল রাখার কিছু নাই, সরাসরি এখানে শুড ব্যবহারের দাবি রেখেছে। আর মেইন ভার্ব হিসাবে টেক কিন্তু এখানে দেওয়াই রয়েছে। 6 নম্বর যারা মাস্ট বলছেন ভুল, স্যার দা মাস্ট হবে না, আমাকে শুডই ইউজ করতে হবে, শুডের পরে আবার মাস্টের দরকার নাই।
তার মানে এইটাতে চাচ্ছে যে আমরা এখন আর ব্রিটিশ নিয়মে আমেরিকান নিয়মে যাব না, ব্রিটিশ নিয়মে আমরা এখানে শুডটাকে অ্যাপ্লাই করব। সো অ্যান্সারটা হবে এই শুড, অ্যান্সার হবে শুড। তাহলে বোঝা গেল যেখানে 4টা অপশন মডাল ভার্ব দিবে সেখানে আমরা সাবজাংটিভ থাকা অর্থে শুডটাকে উজ্জ্ব না রেখে সরাসরি অ্যাপ্লাই করব, উজ্জ্ব না রেখে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? আশা করি আর সমস্যা হবে না। এইবার আসি আমরা প্র্যাকটিসে। সো এতক্ষণ তো আপনারা শুধুমাত্র আমার দিক থেকে দেখলেন, এখন আপনারা আপনাদের পক্ষ থেকে প্র্যাকটিস করেন। আসেন বলেন 1 আর 2 ঝটপট উত্তর করতে হবে, কোনো লেট করা যাবে না। 1 নাম্বার আর 2 নাম্বার ঝটপট। শি ইনসিস্টেড দ্যাট আই গো উইথ হার। হ্যাঁ, এখানে মনে মনে কি আছে ভাই? মনে মনে আছে শুড, আই এর পরে শুড আছে। তো আই এর পরে শুড অলরেডি আছে, তার মানে শুডের পরে গোই থাকবে, কোনো চেঞ্জ নাই। ঝটপট অ্যান্সার করতে হবে। দ্য অফিস রিকোয়ার্স দ্যাট, অফিস রিকোয়ার্স করলো মানে অফিসের প্রয়োজন মনে হলো, দ্যাট যে উই ড্যাশ, এই উইর পরে মনে মনে কি আছে ভাই? শুড আছে, শুড। তো শুডের সাথে আপনি কি বসাবেন? শুডের সাথে কমপ্লিটেড ইডি হয় না, শুডের সাথে শুধু কমপ্লিট হয়, সি নাম্বার। শুডের সাথে হ্যাভ কমপ্লিট, শুড হ্যাভ কমপ্লিটেড, এটাও হয়, কিন্তু এখন এইটা আমরা দিব কিনা? শুডের সাথে শুড কমপ্লিটেড হয় না। এখন কোশ্চেন হচ্ছে বি আর সি এর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে মনে রাখতে হবে যে যদি একইভাবে হ্যাভ কমপ্লিটেড দেন তাহলে এইটা বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে ফিউচার পারফেক্ট টেন্স, কিন্তু সেটা শুডের সাথে। সো পারফেক্ট নিতে হবে না, আমাদেরকে এখানে নিতে হবে হলো ইনডেফিনিট, মানে V1 স্টাইলে। সে অ্যান্সারটা হবে শুড কমপ্লিট, শুড কমপ্লিট। 2 এর অ্যান্সার সি। ওকে, নেক্সট 3, 4। 3 এবং 4 বলেন কি হবে? 3 নাম্বার, আই সাজেস্টেড দ্যাট, আমি সাজেস্ট করলাম যে হি ড্যাশ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই সাজেস্টেড দ্যাট, এই যে আই সাজেস্ট দ্যাট, হি এর পরে মনে মনে শুড আছে। তো শুডের পরে কি হয় আর হয় না তাড়াতাড়ি বলেন, এখানে কঠিন কিছু না, সংক্ষেপে আমরা পারবো। শুডের পরে গো হতে পারে, শুডের পরে ওয়েন্ট হয় না, শুডের পরে গোজ হয় না, শুডের পরে নান তো না, এটা তো নান বলছে, তাহলে অ্যান্সার এ নাম্বার। তাড়াতাড়ি 4 নাম্বার, উই আর্জ, প্র্যাকটিসের জন্য শুধুমাত্র এই উদাহরণগুলো আমরা দেখাচ্ছি। উই আর্জ মানে কি? আমরা জোর প্রদান করলাম যে দ্য নটি বয়, দুষ্ট বালকটি, শুড উচিত, শুড লিভ, শুড ইজ হয় না, শুড ইজ হয় না, শুড লিভস হয় না, সে অ্যান্সারটা হবে শুড লিভ, শুড লিভ। 4 এর অ্যান্সার 1 নাম্বার। বুঝতেছি তো? তাহলে আমরা এইগুলো সব প্র্যাকটিস এইভাবে করতে পারি। আমরা আর কয়েকটা জরুরি প্র্যাকটিস দেখি। 12 নাম্বারটা দেখেন। 12 বলছে হি সাজেস্টেড টু জেমস আর্ন দ্যাট দ্য গার্ল, আবারও গার্লের পরে মনে মনে কি আছে? শুড আছে। তো শুডের পরে বি সেন্ডিং, শুডের পরে আবার শুড হবে না, শুডের পরে বি সেন্ট, আরেকটা হচ্ছে বি সেন্ডিং, কোনটা উচিত বলেন? এখানে সমস্যা হলো শুড বি সেন্ডিং দিলে অ্যাক্টিভ, কিন্তু এইখানে বাক্যটা প্যাসিভ মুড হবে। কেন প্যাসিভ মুড হবে? শুড বি প্লাস V3 কেন হচ্ছে বলেন তো? মোহাম্মদ আরিফুজ্জামান 3 এ কেমনে হয়? আচ্ছা 3 নাম্বারটা আমরা পিছনে ফেলে আসলাম যে, আচ্ছা আবার দেখতেছি দাঁড়ান। দ্য গার্ল শুড বি সেন্ট অ্যাওয়ে টু স্কুল, তার মানে কি? তার মানে স্কুলে বালিকাটিকে পাঠানো উচিত। সে সাজেস্ট করলো জেন্টসের আন্টিকে যে বালিকা স্কুলে পাঠানো উচিত, তার মানে এটা হলো প্যাসিভ মুডে। গার্ল নিজে স্কুলে যাওয়ার কথা বলছে না, গার্লকে পাঠানো উচিত, এই জন্য বি সেন্ট আনসার করেছি। ঠিক আছে, 12 নাম্বারটা। আচ্ছা এখন মোহাম্মদ আরিফুজ্জামান বলছেন 3 নাম্বার এই কেমনে হইলো? 3 নাম্বারটা দেখি তো। হ্যাঁ 3 নাম্বার তো এই হবে। হ্যাঁ ঠিক আছে, 3 এই হবে। হিয়ার পরে শুড আছে আর শুডের পরে গো টু ডক্টর, গো টু ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা তো ঠিকই ছিল। আপনি মনে হয় লাস্টের দিকে যুক্ত হয়েছেন। এরপর দেখেন 13 এবং 14, 13 নাম্বারটা বলেন। 13 এবং 14, 13 নম্বর বলছে উই রিকমেন্ডেড দ্যাট দে ড্যাশ টায়ার্ড। হ্যাঁ দের পরে শুড আছে। এখন আপনি বলেন এখানে মনে মনে শুড আছে, তো শুড থাকলে শুডের পরে আপনি কি দিবেন? শুডের পরে বি দিবেন। শুডের পরে আর হয় না, ওয়ার হয় না, ইজ হয় না, শুডের পরে হবে বি। 13 অ্যান্সার বি। নেক্সট। হ্যাঁ এরকম আরও প্রচুর প্রশ্ন ছিল, এগুলো আপনারা বই থেকেও প্র্যাকটিস করতে পারেন। যেমন 18 নম্বরটা একটু বলি, রুলস 3 আন্ডারে। 18 বলছে দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্স, ডক্টর জোর প্রদান করলো বা ইনসিস্টেড করলো যে তার রোগীকে কি করা উচিত?
এখন এই প্রশ্নটা একটু কঠিনের মধ্যে আছে, দেখি আপনারা কে কে সলভ করতে পারেন, বলেন 3 নম্বরটা। 3 রুলস 3 এর এই প্রশ্নটা, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্টস, ডাক্তার ইনসিস্ট করলো যে তার রোগীকে কি করা উচিত। 13 একজন বলছেন হচ্ছে বি নাম্বার, 13 একজন বলছেন বি। আচ্ছা দেখি আর কে কি বলেন। 13 নম্বরটা এই জন্যই বলতেছি যে একটু ভুল হতে পারে, আপনাদের ভালো করে চেষ্টা করতে হবে। 13 নম্বর, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্টস। আচ্ছা এইখানে আপনি মনে মনে কি বসাইছেন, শুড বসিয়েছেন, শুড। এখন শুডের পরে নট ওয়ার্ক দিলে সমস্যা কি, শুডের পরে টেক ইট ইজি দিলে সমস্যা কি। টেকিং দেওয়া যায় না, কারণ শুডের পরে ভার্ব প্লাস আইএনজি হয় না, শুডের পরে ইনফিনিটিভও হয় না। শুডের পরে তো নট আমরা সারা জীবন দেখেছি, হতেও পারে। শুডের পরে টেক দেখেছি, হতেও পারে। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি? সো ডক্টর ইনসিস্ট করতেছে যে তার রোগীর শুড নট ওয়ার্ক টু হার্ড, কঠোর পরিশ্রম করা উচিত না, ফর 3 মান্থস, 3 মাসের জন্য। নাকি বলবেন শুড টেক ইট ইজি ফর 3 মান্থস, 3 মাসের জন্য এটাকে সহজভাবে নেওয়া উচিত। আপনি বলেন ডক্টর কি কোনো একটা বিষয়ে পরামর্শ দিতে গিয়ে বলবে যে 3 মাসের জন্য সহজভাবে নেওয়া উচিত, নাকি বলবে 3 মাসের জন্য এই কাজটা বা কঠোর পরিশ্রমটা করা উচিত না, তাই না? তার মানে এখানে বাংলা মিনিংগত একটা ম্যাটার কাজ করেছে। তাহলে অর্থটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে, অর্থ না বুঝলে বিপদে পড়ে যাবেন। এখানে স্ট্রাকচারগতভাবে এটাও সঠিক, এটাও সঠিক, কিন্তু অর্থগতভাবে এটা হলো আসল অ্যান্সার। আমার মনে হয় এবার বুঝতে পারছেন। মানে ডক্টরের সাজেশনটা কোন দিকে যাচ্ছে, যে সে বলবে যে 3 মাস কঠোর পরিশ্রম করা উচিত না, অতএব অ্যান্সারটা হচ্ছে এই নাম্বার। আশা করি এই ধরনের সাবজাংটিভ মুড শুধু পেলেন আর উত্তর করলেন এমনটার মধ্যে হওয়া যাবে না, আমাদেরকে বুঝে শুনে অ্যান্সার করতে হবে যাতে করে ভুল না হয়, ঠিক আছে? এরপরে আরেকটা প্রশ্ন 20 নম্বর বলছে হি অ্যাডভাইস মি ড্যাশ ডক্টর। এই প্রশ্নটা কি কোথায় কোনো ইউজেস বুঝতে পারতেছেন কিনা দেখেন। হি অ্যাডভাইসড মি দ্যাট আই শুড সি দ্য ডক্টর, হি অ্যাডভাইসড মি টু সি দ্য ডক্টর। এইখানে একটা কনফিউশনমূলক কোশ্চেন, কিন্তু এই কনফিউশনমূলক কোশ্চেনটা কি অ্যান্সার হতে পারে? 20 নম্বর, এটার অ্যান্সার হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্সে অ্যাডভাইসের পরে বা সাবজাংটিভ ওয়ার্ডের পরে দ্যাট না পাই, সেটাকে আমরা টু দিয়ে অ্যান্সার করতে পারি, কিন্তু এই প্রশ্নে আবার দ্যাট দিয়েও কিন্তু একটা অপশন আছে। সো দুটোই সঠিক উত্তর, তবে আমরা পারফেক্ট হিসাবে এখানে অ্যান্সার করবো এটাকে, টু সি ডক্টর। হি অ্যাডভাইসড মি টু সি ডক্টর, সে আমাকে ডক্টর দেখাতে সাজেস্ট করলো বা পরামর্শ দিল। সো এখানে সে অ্যাডভাইসড করলো, যে এখানে অ্যাডভাইসডের পরে মি অ্যাডভাইসড মি দ্যাট আই সি, এটা এত জটিল না করে সরাসরি আমরা বি নাম্বার অ্যান্সার করবো। বি না থাকলে এই অ্যান্সার দিতে পারি, কোনো ভুল হবে না। নেক্সট, এই ছিল মোটামুটি আপনাদের সাথে সাবজাংটিভ নিয়ে আলোচনা, আর যা আছে এগুলো লাগবে না, মোটামুটি সেম, সবই জিনিস সেম। সাবজাংটিভের আলোচনা আপনারা যা শিখলেন এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন, এবং সাবজাংটিভ সংক্রান্ত আলোচনাটা শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, ঠিক আছে?